কি বলবো? আমার ছেলে মেয়েকে কোথায় আছে আমি কি বলবো? 24 গণবিপ্লবের চেতনা বিরোধী দ্বারাই দেশের লইজেবের ষড়যন্ত্র রুখি দিতে ঐক্যবদ্ধ তাহাম ফরিব। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকা দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা গ্রন্থের মূলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান এ হতা হইয়ে জুলাই গণবিপ্লবের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি, এই স্বাধীনতার পরেই আমরা বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত স্বাদ ইনশাল্লাহ আস্বাদন করা শুরু করেছি। এই পথের সকল বাধা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ফেব্রুয়ারির 5 তারিখ বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের একান হলত জুলাই বিপ্লব যারা শহীদ হইয়ে তারার পরিচিত সম্বলিত স্মরণিকা দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক বইয়ের মূলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে আলহাজ শাহজাহান চৌধুরী হইয়ে 16 বছর ধরে যত হত্যা গুম নৈরাজ্য হইয়ে এগিনলে 1 নম্বর দায়ী শেখ হাসিনা সাধারণ নির্বাচনের আগে এই সমস্ত ফেসিস্টকলর বিচারম ফরিব। গত 18 বছরে বাংলাদেশকে প্রশাসনিকভাবে মেধাশূন্য করে দেওয়া হয়েছে। হত্যা গুম নৈরাজ্য নির্যাতন আইনাগর এগুলোর মাধ্যমে আজকে বাংলাদেশে বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে আজকে যেই নৈরাজ্যের সৃষ্টি হয়েছে সেটার জন্য 1 নাম্বার দায়ী হচ্ছে সাবেক আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। আর এই দেশে সবচেয়ে বেশি এই দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য নির্যাতন নিপীড়ন বিশৃঙ্খলা জাতিকে দ্বিধা বিভক্ত করা সব কিছুর ক্ষেত্রে আওয়ামী লীগের সবচেয়ে দায়ী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই দায়ী। কোটা বিরোধী আন্দোলন এবং গত 18 বছরে যত হত্যা হয়েছে এই সব হত্যাকাণ্ডের জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। সাধারণ নির্বাচনের আগে এই সমস্ত ফ্যাসিস্ট যারা রয়েছে তাদের সবাই বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলার ফয়সালা করার জন্যে আমার মনে হয় বিশেষভাবে উদ্যোগ নেওয়া উচিত। অনুষ্ঠানের শহীদ সকলের পরিবারের সদস্য সকল বক্তব্য রাখি আমার 3 সন্তান, আমার সন্তানের কি অপরাধ ছিল? আমার স্বামীকে কেন গুলি করে মারা হয়েছে? আমার স্বামীকে গুলি করে মেরে হয়েছে, অপরাধী কেউ ধরা হয় নাই, শাস্তি দেওয়া হয় নাই। আগস্টের 5 তারিখ বেলা আনুমানিক 11টা-12টার দিকে পুলিশের চোরা একটা গুলি তার পেটের মাঝখান দিয়ে ঢুকে পিছন দিয়ে খুব ছিদ্র হয়ে বের হয়ে যায়। তৎক্ষণাৎ তাকে কয়েকজন আন্দোলনকারী মিটফুট হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারা সেখান থেকে ভর্তি না করে সেখান থেকে হাসপাতাল থেকে বের করে দেয়। পুলিশের গুলিবিদ্ধ নাকি তারা ভর্তি করতে পারবে না সেই বলে সেখান থেকে বের করে দেয়। আল্লাহ তাআলা যেন আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করে, সবাই দোয়া করবেন। শুনে আমার ছেলের গুলিতে শহীদ করছে। আপনার কাছে এই বিচার আমার খুব দুঃখের। ছেলে ছোটবেলা বাপ মরে গেছে, ও বাবার সংসারের ছেলে। আমি অ্যাডভোকেট সাহেবুল ইসলাম আলভীর আব্বা। আমার ছেলের জন্য যেই আসামিগুলো আছে ওগুলোর দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে এদের উপযুক্ত বিচার করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। একই সময় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত মূলক উন্মোচন অনুষ্ঠানত সরাসরি লাইভ যুক্ত হয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কাজটা জামাতে ইসলামী হাত দিয়েছে, এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব। আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না, আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান অতিথিবৃন্দ ও শহীদ পরিবারের সদস্য সকল লইয়েরা জুলাই বিপ্লবের শহীদ সকলের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মরণিকা স্মারকর মূলক উন্মোচন করা হই। C+ TV চট্টগ্রাম।